রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল 8:30 থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিস জানায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর থেকে ঘাট এলাকায় নিখোঁজদের সন্ধানে কেউ আসেনি, তবে একজন এখনও নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। তার সন্ধানে অব্যাহত রাখা হয়েছে উদ্ধার অভিযান। দৌলতদিয়া ফেরিঘাটে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে উদ্ধার অভিযান। এরই মধ্যে উদ্ধার হয়েছে 26 জনের মরদেহ। আরও খবর জানাতে ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম হোসেন। শামীম, আমরা শামীমের সাথেই যুক্ত হতে চাই। শামীম, উদ্ধার অভিযানের তৃতীয় দিনে কি অবস্থা দেখছেন সেখানকার? এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। দেখুন, তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। সকাল 8:15 থেকে আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকাতে। এখান থেকেই কিন্তু যে সৌহার্দ্য পরিবহন যাত্রী নিয়ে কিন্তু নদীতে নিমজ্জিত হয় এবং তারপরে থেকে কিন্তু একে একে 26 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু স্পিড বোট নিয়ে তারা কিন্তু বিভিন্ন এলাকায় মাইকিং করছেন যে যেহেতু 40 ঘন্টা পার হয়ে গেছে, সে কারণে ফায়ার সার্ভিস বলছে যে এখানে আর কোনো মরদেহ নেই। যদিও বা কেউ নিখোঁজ থাকে তাহলে দেখা যাচ্ছে যে তার মরদেহটা কিছুটা দূরে গিয়ে নদীতে ভেসে উঠতে পারে। সেজন্য তারা কিন্তু সকাল থেকেই স্পিড বোট নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে মাইকিং করছে এবং নদীতে যারা মাছ ধরা জেলেরা রয়েছে তাদের কাছেও গিয়ে এই মেসেজটা দিচ্ছে যে আপনারা যদি কোনো মরদেহ ভেসে থাকতে দেখতে পান তাহলে যেন তাদেরকে অবশ্যই জানাই। আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে ঘটনার পর থেকে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত তারা 26 জনের মরদেহ উদ্ধার করেছে এবং 26 জনের মরদেহই তারা কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছে। গতকাল থেকে তাদের কাছে একটা ফোন আসে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে। মুক্তা খাতুন নামের এক নারী তাদের কাছে অভিযোগে জানায় যে তার ভাই রিপন সে নিখোঁজ রয়েছে। ঘটনার দিন বিকেল বেলায় রাজবাড়ী বাস স্ট্যান্ড থেকে সৌহার্দ্য পরিবহনে উঠে সে ঢাকাতে যাচ্ছিল। তার কাছে কোনো ফোনও ছিল না। এরপর থেকেই তার ভাই নিখোঁজ থাকার কারণে তাদের সন্দেহ যে সে এই নদীতেই নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করছে। এছাড়া আমরা কিন্তু ঘাট এলাকায় সকাল থেকে কোনো আহাজারি বা নিখোঁজ রয়েছে এমন দাবি করা স্বজনদেরও কিন্তু আমরা এই দৌলতদিয়া ঘাট এলাকায় দেখিনি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে এই ঘাট এলাকায় এখন নিখোঁজের সন্ধানে কোনো স্বজনের আহাজারি বা কোনো স্বজন নেই। সেই সাথে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, কতক্ষণ এই উদ্ধার তৎপরতা চালাবে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদেরকে জানায়নি। আপনাকে ধন্যবাদ।